আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এভিএন এই ভাস্কুলার নিক্রোসিস যার হয়েছে সেই বোঝেন, খুব জটিল রোগ। এই রোগটা হলে আমাদের এই যে বোনটা থাকে, সবচেয়ে বড় বোন, এই বোনের মাথাটা পচে যায়। পচে গেলে বাটি বা মাথাটা চেঞ্জ করতে হয়। এইটাই ট্রিটমেন্ট অফ চয়েস। কেন এটা পছন্দ ধরে? আমাদের এই স্থানটাতে ব্লাড সার্কুলেশনটা হয় না। ব্লাড সার্কুলেশনটা না হলে ওটা পছন্দ ধরে। আরও কোন কারণে হয়ে থাকে, যদি বেশি মাত্রাতিরিক্ত স্টেরয়েড খাই, স্টেরয়েড ওষুধ খালেও এটা হতে পারে। আমার কাছে একটা রোগী আসছিল, ডিফেন্সের বড় অফিসার। সে আমেরিকাতে যে টেস্ট করে দেখিয়েছে যে তারটা হয়েছিল ও মাত্রাতিরিক্ত স্টেরয়েডের কারণে। কাজেই আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো। এভিএন হলে খুব সমস্যা দেখা দেয়, কেন বাটি চেঞ্জ করতে হয়, আপনার এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট করা যায় না। আজকে রোগীটার বক্তব্য শুনি যে আপনার কি সমস্যা বা কোথায় কোথায় গেছিলেন বলেন তো। আমি হাঁটতে পারতাম না, পরে আমি চেন্নাই গেছিলাম, বা ইন্ডিয়া চেন্নাই। হ্যাঁ হ্যাঁ, চেন্নাই গেছিলাম। আর ওই দেশে তো অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, দেশ বাদ দেন, ইন্ডিয়ার কথা বলেন। ইন্ডিয়া কি বলবো? পরে ওখান থেকে বলছে এটা হলো এভিএন, মানে এভিএন। হ্যাঁ এভিএন, বাড়ি নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বল চেঞ্জ করতে হবে, এটা ড্যামেজ হয়ে গেছে। পরে বললাম আমি টাকা আসছি, তাই আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করে ফিরে আমি আসবো। পরে দেখে চলে আসছি 1 বছর পর আমার বন্ধু এখানে ভর্তি হয়েছে, হ্যার এভিএন এই সিস্টেম বললো, আমি অনেক সুস্থ। পরে হ্যার মাধ্যমে আপনার বন্ধু এভিএন কোথায় ভর্তি হয়েছে? এখানে শশী হাসপাতালে। হ্যাঁ, সে সুস্থ হয়েছে? হ্যাঁ সুস্থ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরে এখানে হ্যার মাধ্যমে আমি এখানে আসছি। এখন আমি মোটামুটি 21 দিনে। 21 দিনে? হ্যাঁ হ্যাঁ। আগে কি অসুবিধা হতো? আগে তো হাঁটতেই পারতাম না। এখন হাঁটতে পারেন? হ্যাঁ, হাঁটে দেখান তো। এখন তো আমি দৌড়ে আর গিয়ে দৌড়ে বেড়ান, আসেন। আগে তো আমি ভর দিতে পারতাম না ভাই। আগে ভর দিতে পারতেন না? না ভর দিতে পারতাম। প্রিয় দর্শক, যখন ওই বাটিতে আপনার ড্যামেজ হয়ে যায়, তখন ভর দেওয়া যায় না পায়ে। কারেক্ট, সে ভর দেওয়া যায় না। ইনি আসছেন অন্য একটা এভিএন এর রোগী ভালো হয়েছে, তার কথা শুনে। সে কি হয় আপনার? সে আমার বন্ধু, ফ্রেন্ড, মানে সম্পর্ক। সে কতদিন ট্রিটমেন্ট নিয়েছে এখানে? সে নিয়েছে 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন। সাধারণত এভিএন এর রোগীকে আমরা 60 দিনের কথা বলি। আমার যত রোগী ভালো হচ্ছে 60 দিন মতো লাগে। আপনার কপাল ভালো, আপনার ইমিউন সিস্টেম ভালো, 21 দিনে ভালো একটা রেজাল্ট পাইছেন। কোন কোন রোগী এরকম রেজাল্ট আসতে পারে। আমাদের যাতে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস আছে, এভিএন আছে, এদের টাইমটা দীর্ঘ টাইম লাগে, কেন কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে এটা ভালো হয়। এটা আমরা কি করে লাইফস্টাইল দিই, আকুপাঞ্চার দিই, ফিজিও, অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়ার পদ্ধতিতে ভালো হয়েছে। যারা এরকম এভিএনের রোগীতে ভুগতেছেন বা অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিসে ভুগতেছেন, তারা সে আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারেন। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো ভালো একটা রেজাল্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।